প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি মোহাম্মদ শামিল উদ্দিন, টেট ইনস্ট্রাক্টর, আলমডাঙ্গা সিদ্দিকী আলিম মাদ্রাসা। তোমাদের সাথে আমি আজকে ইলেকট্রিক্যাল বর্তনী কত প্রকার কি কি এবং প্রত্যেক প্রকার বর্তনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আমরা আগের ক্লাসে প্রত্যেক বর্তনী সম্পর্কে আলোচনা করেছি। নিশ্চয় তোমরা উক্ত ক্লাস অনলাইনে দেখেছো এবং বুঝতে পেরেছ। সে আলোকে আমি বর্তনী কত প্রকার কি কি আজকে এই বিষয়ে আলোচনা করব। দেখো, বাংলাতে বলা হয় বর্তনী, ইংরেজিতে ইলেকট্রিক্যাল সার্কিট। বর্তনী প্রধানত তিন প্রকার। বর্তনী কত প্রকার? তিন প্রকার। এক, সিরিজ বর্তনী; দুই, প্যারালাল বর্তনী; তিন, মিশ্র বর্তনী। অর্থাৎ সিরিজ এবং প্যারালাল মিলে যে বর্তনী তৈরি হয় তার নাম মিশ্র বর্তনী। মূলত আমরা এই সিরিজ বর্তনী এবং প্যারালাল বর্তনী সম্পর্কে বেশি জানবো, কারণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই সিরিজ প্যারালাল ব্যবহৃত হয়ে থাকে। আজকের যে পাঠ, যে বর্তনী কত প্রকার কি কি, প্রত্যেক প্রকারের নাম তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সিরিজ বর্তনী কাকে বলে এটা কিন্তু আমরা বিগত ক্লাসে আলোচনা করছি, যে বর্তনীর কারেন্ট চলাচলে একটি মাত্র পথ বা রাস্তা থাকে তাকে সিরিজ বর্তনী বলে। এখানে একটি আমি চিত্র অঙ্কন করেছি, দেখো, সিরিজ বর্তনীর। আর এই পাশে একটা বর্তনী অঙ্কন করেছি প্যারালাল বর্তনী। সিরিজ বর্তনী কাকে বলে? দেখো, এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দেওয়া আছে, কারেন্ট যখন ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় তা তোমরা জানো তখন কারেন্টটা প্রবাহিত হয়। এই পরিবাহের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। দেখো, এই মাত্র একটা মাত্র রাস্তা আছে, কারেন্টটা এখান থেকে প্রবাহিত হয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে আবার এই পর্যায়ে চলে আসে। তা আমি বলছিলাম যে সিরিজ বর্তনী কাকে বলে। এই চিত্র থেকে কিন্তু সহজভাবে তুমি সংজ্ঞাটা মুখস্থ করতে পারো যে বর্তনীর কারেন্ট চলাচলের একটি মাত্র পথ বা রাস্তা থাকে তাকে সিরিজ বর্তনী বলে। আচ্ছা, সিরিজ বর্তনী সম্পর্কে যেহেতু তোমরা বুঝতে পেরেছো, আমি সিরিজ বর্তনী চেনার কিছু বৈশিষ্ট্য আমি এখানে তোমাদের দেখাবো। এখানে দেখো, সিরিজ বর্তনীর চিত্র, পাশাপাশি এখানে আমি চিত্রের ভিতরে কিছু জিনিস এখানে লিখছি। এই ভিতে তোমরা জানো কি ভোল্টেজ। ভিতে কি ভোল্টেজ? ভোল্টেজ অর্থ হচ্ছে চাপ, আর আইটা কি আমরা জানি কারেন্ট। কারেন্টের একক, এই প্রতীক হচ্ছে আই। আর এখানে দেখো তিনটা রেজিস্ট্যান্স অঙ্কন করেছে, একটা R1, R2, R3। আর এই R1 এর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা হচ্ছে I1, R2 এর ভিতরে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা I2, R3 এর ভিতরে যে কারেন্টটা প্রবাহিত হয় সেটা I3। আর প্রত্যেকটারই ভোল্টেজ ড্রপ পর্যায়ক্রমে, যদি R1 এ হয় V1 ভোল্টেজ ড্রপ, আর R2 তে প্রবাহিত ভোল্টেজটা V2, R3 তে প্রবাহিত ভোল্টেজটা হচ্ছে V3। এখানে আমি দেখো তিনটা বৈশিষ্ট্য লিখছি সিরিজ সার্কিটের, যে আইটি মানে টোটাল কারেন্টটা যদি এই সার্কিট থেকে তোমাদের বের করতে হয়, তাহলে সিরিজ সার্কিটে যেহেতু কারেন্ট চলাচলের একটাই রাস্তা, অন্যদিকে কারেন্ট যাওয়ার কোনো সুযোগ নেই, তাই প্রতিটা কারেন্টটাই কি সমান, যে এখানে যে কারেন্টটা প্রবাহিত হবে টোটাল জায়গাটাই সেই সব কারেন্টটা কি থাকবে, সমান থাকবে। সেজন্য দেখো এখানে আইটি সমান লিখছে I1 সমান সমান I2 সমান সমান I3। অর্থাৎ কি বোঝা যাচ্ছে, যে সিরিজ সার্কিটের যে কোনো প্রান্তে কারেন্টটা কি থাকবে, সমান থাকবে। এটা হচ্ছে কারেন্টের বৈশিষ্ট্য, যে এক নম্বর পয়েন্ট সিরিজ সার্কিটের কারেন্টের সূত্র অনুযায়ী। এখানে দেখো তিনটা দিয়ে আমি বোঝাইছি, এখানে আরো অনেকগুলো হতে পারে, I4, I5, I6 পর্যায়ক্রমে ডট ডট হতেছে, যে আরো হতে পারে। তোমার চিত্র থেকে বুঝে নিতে হবে যে আমার কয়টা আছে, সেই অনুযায়ী তোমার সূত্রগুলো এখানে সাজাতে পারবে। দুই নম্বর বৈশিষ্ট্যটা কি সিরিজ বর্তনীর, যেখানে ভোল্টেজ ভিতে, যেহেতু আমরা ভোল্টেজ, কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স এগুলো আমরা কিন্তু আগের অধ্যায়ে এগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। তাই ভিতে অবশ্যই তোমরা জানো ভোল্টেজ। ভোল্টেজের বৈশিষ্ট্য সূত্রটা এখানে কি হবে, যে যতগুলা ভোল্টেজ এখানে থাকবে না কেন সবগুলা সমষ্টি, মানে যোগ করে মোট ভোল্টেজের কি হবে, সমান হবে। তাহলে মোট ভোল্টেজটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, ভিটি। ভিটি, ভিটিতে টোটাল বোঝায়, আর ভিতে ভোল্টেজ, V1 যোগ V2 যোগ V3। তাহলে টোটাল ভোল্টেজ বের করার সিরিজ সার্কিট থেকে সূত্রটা হবে VT সমান সমান V1 যোগ V2 যোগ
এই থেকে। আবার কি দেওয়া আছে আর তে আমরা কি জানি রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স অর্থ কি বাধা। পরিবাহের ভিতর দিয়ে কারেন্ট চলাচলে যে বাধা প্রাপ্ত হয় যে বৈশিষ্ট্যের কারণে ওই বৈশিষ্ট্যটাকে কি বলা হয় রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স বের করারও একটা দেখো এখানে সূত্র আছে। আর টি সমান সমান R1 যোগ R2 যোগ R3 যোগ ডট। যতগুলো রেজিস্ট্যান্সই থাক তোমায় কি বলা হয় যে মোট রেজিস্ট্যান্সটা একটা সিরিজ সার্কিটের মনে করো 3টা রেজিস্ট্যান্স সিরিজে দেওয়া আছে। যদি তোমার বলে মোট রেজিস্ট্যান্স নির্ণয় করো তখন তুমি এই সূত্রটা ব্যবহার করতে পারবে যে R সমান সমান R1 যোগ R2 যোগ R3। তাহলে সিরিজ সার্কিট কাকে বলে, সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যখন সমাপনী পরীক্ষা হবে তখন ক বিভাগ গ বিভাগে যে প্রশ্নগুলো থাকে তার ভিতরে কিন্তু সিরিজ বর্তনী কাকে বলে ক বিভাগের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অবশ্যই তোমরা সিরিজ বর্তনী কাকে বলে আমার যে আলোচনা থেকে অবশ্যই সিরিজ বর্তনী কাকে বলে তোমরা অবশ্যই বলতে পারবে। আর খ বিভাগে যে প্রশ্ন থাকে সেখানে প্রশ্ন হতে পারে যে সিরিজ বর্তনীর বৈশিষ্ট্যগুলোই লিখো। তখন তুমি এই যে আমি যে এখানে 3টা পয়েন্ট লিখছি এইটাই 3টাই মূলত সিরিজ বর্তনীর বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা সিরিজ সার্কিট সম্পর্কে ধারণা লাভ করলে এবং তার বৈশিষ্ট্য ও সূত্রগুলা সুন্দরভাবে বুঝতে পেরেছ। এবার আমি পরবর্তীতে আমাদের 2 নম্বর বর্তনীর নাম কি ছিল যে প্যারালাল বর্তনী। সিরিজ বর্তনী যেভাবে আমি আলোচনা করলাম ঠিক প্যারালাল বর্তনী সম্পর্কে তোমাদের সাথে এখন আমি বিস্তারিত আলোচনা করব। কারণ ইলেকট্রিক্যাল বিষয় পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক আছে সার্কিট বা বর্তনী। প্যারালাল বর্তনী, প্যারালাল ইংরেজি কথা বাংলায় বলা হয় সমান্তরাল, মানে একটার পর একটা পর্যায়ক্রম। এটা কিভাবে সমান্তরাল হিসেবে থাকবে। আমরা যেমন জ্যামিতির ভাষায় সমান্তরালের প্রতীক জানতাম এরকম। দেখো এখানে রেজিস্ট্যান্স গুলো ঠিক ওই একইভাবে সমান্তরালে সাজানো আছে। সমান্তরাল বর্তনী বা প্যারালাল বর্তনী। প্রথমে জানতে হবে প্যারালাল বর্তনী কি বা কাকে বলে বা বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। প্যারালাল বর্তনী কাকে বলে সহজ ভাষায় তোমাদের যদি মনে রাখতে পারো সেটা তুমি বইতে আরো সুন্দরভাবে দেওয়া আছে। আমার দৃষ্টিকোণ থেকে আমি সহজ ভাষায় এইভাবে বলবো যে বর্তনীর ভিতরে কারেন্ট চলাচলের একাধিক রাস্তা আছে। কারেন্ট চলাচলের কি একাধিক রাস্তা, একাধিক বলতে তোমরা বোঝো একের অধিক, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, পর্যায়ক্রমে। এখানে দেখো 3টা পথ, মোট কারেন্টটা এখান থেকে যে 3 দিকে ভাগ হয়ে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে এটা কি সার্কিট প্যারালাল সার্কিট। কারেন্ট যেমন আগে সিরিজ সার্কিট বলছিলাম একটাই রাস্তা থাকবে, আর এখানে কি হবে একাধিক রাস্তা। তাহলে সহজ ভাষায় প্যারালাল বর্তনীর সংজ্ঞা যে সার্কিটের কারেন্ট চলাচলের একাধিক রাস্তা থাকে তাকে প্যারালাল বর্তনী বলে বা সমান্তরাল বর্তনী বলে। যদি তোমাকে বলা হয় যে প্যারালাল বর্তনীর একটি চিত্র অঙ্কন করে দেখা, এই যে চিত্রটা অবশ্যই তোমরা খেয়াল করবে বা লক্ষ্য করবে, এই অনুযায়ী তোমরা চিত্র আঁকাতে পারো। আবার এছাড়াও অন্যভাবে প্যারালাল সার্কিট হয়, আমি পাশে একটা আঁকাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারবে না। এটাও কিন্তু প্যারালাল বর্তনী ধরা যায়। দেখো এই 3টা রেজিস্ট্যান্স কিছু আছে সমান্তরালে আছে, পাশাপাশি কারেন্টটা এখানে যে এটা যে মূল কারেন্ট হয় এমনি কারেন্ট একটা যাবে I1, এটা I2, এটা I3, এটা R1, R2, R3 হতে পারে। এইভাবেও কিন্তু প্যারালাল সার্কিট বোঝা যাচ্ছে। আমি 2টা চিত্র এখানে দেখাইছি প্যারালাল সার্কিটের। তোমাদের কিন্তু পরীক্ষাতে এরকম চিত্র সহকারে আলোচনা করতে হতে পারে, অথবা তোমাদের চিত্র দেওয়া থাকবে, মান দেওয়া থাকবে, সেখান থেকে অঙ্ক করতে হবে। বলা থাকবে যে নিচের সার্কিট হতে মোট রেজিস্ট্যান্স ও মোট কারেন্ট নির্ণয় করো। এখন তুমি যদি সিরিজ প্যারালাল না বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। তাই অবশ্যই তোমাকে চিত্রটা বুঝে নিতে হবে যে এটা আসলে সিরিজ সংযোগ না প্যারালাল সংযোগ। সিরিজ সংযোগ হলে কোন সূত্রগুলো ব্যবহার করব, প্যারালাল বর্তনী হলে কোন সূত্রগুলো আমি ব্যবহার করব। যাই হোক, প্যারালাল সার্কিটের সংজ্ঞা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমি আলোচনা করব যে প্যারালাল সার্কিট বা সমান্তরাল বর্তনীর বৈশিষ্ট্য কি
কি কি বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে বোঝা যাবে এটা একটি প্যারালাল সার্কিট। খেয়াল করো, যেমনি সিরিজ সার্কিটে তিনটা বৈশিষ্ট্য আছে, একইভাবে প্যারালাল সার্কিটেরও তিনটা বৈশিষ্ট্য আছে। আমি এখানে তিনটা বৈশিষ্ট্যই সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং তোমাদের আমি এখন এই বিষয়ে আলোচনা করব। দেখো, প্যারালাল সার্কিটের 1 নম্বর বৈশিষ্ট্য অর্থাৎ কারেন্টের বৈশিষ্ট্য সূত্র, যে কারেন্টটা কিভাবে ওখানে আমি বের করতে পারি বা কিভাবে যাবে। মোট কারেন্টটা যদি আমি প্যারালাল সার্কিট থেকে বের করতে চাই, তাহলে যতগুলা কারেন্ট থাকবে সবগুলা সমষ্টি, মানে যোগ করতে হবে সবগুলা। এখানে তিনটা এই টোটাল কারেন্ট আইটি যদি বের করতে হয়, দেখো এখানে তিনটা কারেন্ট আছে, তিনটা কারেন্টের যোগফলের সমষ্টি আছে প্যারালাল সার্কিট। সিরিজ সার্কিটে দেখে আসলাম কি সিরিজ সার্কিট কারেন্টটা সমান থাকে, সব জায়গায় কারেন্টটা সমান থাকে, আর প্যারালাল সার্কিটে কারেন্টটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্যারালাল সার্কিটে কারেন্টটা ভাগ হয়ে যায়। আমরা এই যে সাধারণত বাসা বাড়িতে যে সার্কিটগুলো ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু প্যারালাল সার্কিট। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্যটা কি? দেখো, এটা আছে ভোল্টেজের বৈশিষ্ট্য। ভোল্টেজটা কি অবস্থায় থাকে প্যারালাল সার্কিটে? ভোল্টেজটা কি অবস্থায় থাকে? প্যারালাল সার্কিটে ভোল্টেজ সব জায়গায় সমান, পুরো সার্কিটে ভোল্টেজটা সমান থাকে। এই যে আমি আগে একটা কথা বললাম, যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে, যে বাসা বাড়িতে আমরা যে সংযোগ বা বর্তনী ব্যবহার করি এগুলো প্যারালাল সার্কিট। কারণ যে সব জায়গায় যদি ভোল্টেজ সমান না হয়, যে একটা ফ্যান আস্তে ঘুরবে, একটা ফ্যান জোরে ঘুরবে, বা কোনো লোড ঠিক মতো চলবে না, তাই অবশ্যই সব জায়গায় যদি সব লোডগুলো সমান ভোল্টেজ পায়, এই ক্ষেত্রে প্যারালাল সার্কিট হবে, যে সব জায়গায় ভোল্টেজটা অবশ্যই সমান হতে হবে। অর্থাৎ এখানে দেখো, এইটা মোট ভোল্টেজ, এই মোট ভোল্টেজ বের করতে সমান, এখানেও যে ভোল্টেজ, এখানেও সে একই ভোল্টেজ, এখানে একই ভোল্টেজ, এখানে একই ভোল্টেজ, মোট ভোল্টেজ মনে করো এখানে 230 ভোল্ট, তাহলে এখানেও 230 ভোল্ট, এখানেও 230 ভোল্ট, এখানেও 230 ভোল্ট। অর্থাৎ ভোল্টেজটা কি প্যারালাল সার্কিটের সমান থাকবে। 3 নম্বর বৈশিষ্ট্য কি? অর্থাৎ মানে রেজিস্ট্যান্সের হিসাবটা আমি কিভাবে করব? প্যারালাল সার্কিটের রেজিস্ট্যান্সটা কি? প্রত্যেকটা রেজিস্ট্যান্স এর উল্টানো মানের যোগফলের সমষ্টি সমান। অর্থাৎ 1/RT সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। উল্টানো মান মানে কি? বিপরীত মান, মানে 1/R1 1/R2 1/R3 সমান 1/RT। এটা হচ্ছে প্যারালাল সার্কিটের মোট রেজিস্ট্যান্স বের করার সূত্র। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, কারণ তোমাদের পরীক্ষাতে এরকম অঙ্ক থাকবে। প্যারালাল সার্কিটের অঙ্কগুলো থেকে থাকে, বিশেষ করে খ বিভাগ বা গ বিভাগে, যারা একটা বর্তনী আঁকানো থাকতে পারে, অথবা বলা থাকতে পারে যে 5 ওহম 10 ওহম 15 ওহমের তিনটা রেজিস্ট্যান্স প্যারালালে সংযোগ করা আছে, এদের মোট রেজিস্ট্যান্স বের করে দেখাও, তখন কিন্তু তোমার এই সূত্রটা অবশ্যই ব্যবহার করতে হবে। আমি আগামী ক্লাসে তোমাদের এই সিরিজ প্যারালাল সার্কিটের গাণিতিক সমস্যার সমাধান অবশ্যই করে দেখাবো, আর ওই গাণিতিক সমস্যা সমাধান করার জন্য এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সূত্রগুলো আমি এখানে লিখছি সিরিজ এবং প্যারালাল সার্কিট, এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই আজকে যে আমি পার্ট নিয়ে আলোচনা করলাম, যে বর্তনী বা সার্কিট, বাংলাতে বর্তনী বলে, বর্তনী কত প্রকার, কি কি বর্তনীর সংখ্যা আমি যেহেতু আগের ক্লাসে দিয়েছি, তোমরা অবশ্যই সেগুলো বুঝতে পেরেছ। এখানে বর্তনী কত প্রকার, কি কি? 3 প্রকার। 1 সিরিজ, প্যারালাল, মিশ্র। মনে থাকবে সবাই? অবশ্যই মনে থাকবে, কারণ অত্যন্ত সহজ বিষয়, এগুলা মানে না মনে থাকার কোনো উপায় নেই। আর পাশাপাশি এখানে আমি কি করছি, সিরিজ সার্কিট এবং প্যারালাল সার্কিট এর একটা চিত্র অঙ্কন করেছি, এর বিভিন্ন বিষয় এখানে আমি দিয়েছি। যেমন আমরা যে কোনো সার্কিট বা বর্তনী থেকে কি কি জিনিসগুলো জানতে পারি, যে কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স, এই 3টা জিনিসই কিন্তু ইলেকট্রিক্যালের মূল ভাষা। আর এই বর্তনীতে এইগুলাই বিশেষ করে আমরা ব্যবহার করে থাকি বা কাজে লাগিয়ে থাকি। এখানে সিরিজ বর্তনীটা অঙ্কন করে তার কি কি বিষয় বা বৈশিষ্ট্যগুলো আমি এখানে দেখো সূত্রের মাধ্যমে দেখাইছি, এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবং তার যে বৈশিষ্ট্য সূত্রগুলো এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এবং 2 নম্বরে কি ছিল? প্যারালাল বর্তনী। প্যারালাল বর্তনী কাকে বলে, তার বৈশিষ্ট্যগুলা, এবং প্যারালাল বর্তনী কিভাবে আমি বুঝবো যে এটা প্যারালাল বর্তনী, তার যে বৈশিষ্ট্য মানে কি, যে আমি শার্ট পরেছি, আমাকে দেখে মানুষ কি বলবে, যে স্যার জামা গায়ে দিয়েছে। তো
তোমরাও ঠিক এরকম চিত্র দেখবা, চিত্র দেখে এখানে বুঝতে হবে যে এটা কোন বর্তনী, সিরিজ বর্তনী না প্যারালাল বর্তনী। এর যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্য থেকে তুমি চিত্রগুলো সহজে বুঝতে পারবে। তা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা, পরিশেষে তোমরা অবশ্যই বাসাতে বসে আলমনা সিদ্দিক আলিম মাদ্রাসা কর্তৃক আমাদের শিক্ষক মন্ডলীর যে সমস্ত অনলাইন ক্লাস আপলোড করছে, অবশ্যই ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে এবং দেখার পরে এগুলা বাসাতে অনুশীলন করবে। তোমাদের বাড়ির কাজ আমি নতুন করে দেব না, এইগুলাই তোমাদের বাড়ির কাজ, এগুলা তোমরা একটু সুন্দরভাবে দেখবে। আগামী ক্লাসে আমি এই সিরিজ এবং প্যারালাল সার্কিটের গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। সবাই এই করোনা কালীন সময়ে ভয় থাকবে, সুস্থ থাকবে। করোনাকে ভয় নয়, সাবধানতা এবং সতর্কতা অবলম্বন করবে। তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।